সারা বিশ্বের জিডিপির 3% এই মুহূর্তে ভারতের নয়, 3-এর কম। শুধু বাংলার ছিল 6% জিডিপি। মানে একদম লুটে লুটে খেয়েছে। আমরা এখন পয়সা দিয়ে দেখি আমাদের পূর্বপুরুষ থেকে লুটে নেওয়া যেটা করেছে, এবং তারপরে সেই লুট কিভাবে হয়েছিল। রাজা মানসিংহ সেনাপতি হিসেবে তাকে পাঠানো হয়েছিল, সে লুট করেছে, সে ধ্বংস করেছে। আকবরের সময় সঙ্গে এনেছে যারা লোন দিয়েছিল যে এই সেনাদের পয়সা দেবে যাতে কিনা বাংলা লুট হলে তার থেকে ভাগ পাবে, কিন্তু এসে দেখে ভাই এ তো বহুত আচ্ছা হ্যায়। তারপরে নতুন নতুন আর কি বাবু ধরেছে, প্রথমে মোগল, তারপরে নবাব, তারপরে ব্রিটিশ, আর এখন তো নিজেরাই এখন দিল্লিকে ধরে নিয়েছে আবার। কিন্তু এই দীর্ঘ সময় ধরে আমরা যে লুণ্ঠিত হয়েছি, আমরা যে বঞ্চিত হয়েছি, আমাদের উপর যে গণহত্যা চলেছে, গত 250 বছরে বাঙালি জাতির উপর 3-3টে গণহত্যা হয়েছে। 1770 ইংরেজি বছরে সারা বাংলার 1/3 মানুষকে খুন করে ফেলা হয়। আমি বর্গীয় আক্রমণের জিনিসটা বাদই দিলাম। আমি দেখি এখন অনেকে মহারাষ্ট্রের নানা পতাকা সেরকম লাগিয়ে তারা ঘুরে বেড়ান, একটা চার্জ পাওয়ার চেষ্টা করেন, হয়তো হিন্দু এরকম একটা ভাব পাওয়ার চেষ্টা করেন। হিন্দু তো আমিও, কিন্তু আমার যে হিন্দু পূর্বপুরুষকে মহারাষ্ট্র থেকে যে পতাকা নিয়ে যে হিন্দু মারলো, আমি তার পতাকা নিয়ে ঘুরবো এমন সন্তান আমি? বর্গী আক্রমণ বাঙালি আজও মনে রেখেছে। বর্গী এলো দেশে 1943 সালে। এই বড় বাজার যেখান থেকে আজও আপনার এলাকার দোকানি মাল কিনতে যায়, তারা কালোবাজারি এবং মজুদদারি করে 60 লাখ বাঙালিকে খুন করে। 60 লাখ। আপনারা অনেকে জানবেন, আপনাদের পরিবারেও আছে। এবং আপনি যদি উচ্চ বর্ণের না হন, আপনি যদি এসসি এবং ওবিসি কমিউনিটির হন বাঙালি জাতির মধ্যে, তাহলে আরো বেশি সম্ভাবনা আপনার পরিবারের অনেকে না খেয়ে খেয়ে সেই সময় মারা গেছে, আরো বেশি সম্ভাবনা। সামাজিক অবস্থানের ওপর কতটা ভয়ঙ্কর ভাবে আপনার ওপর গণহত্যা চালিয়েছে বড় বাজার, সেটাও নির্ভর করে। তবুও তো আমরা বেঁচে আছি।